নমস্কার। ওম নম শিবায়। বন্ধুরা, আজকে আমি কথা বলবো সূর্যের গোচরের বিষয়কে নিয়ে। সিংহ রাশি জাতক বা জাতিকাদের জন্য সূর্যের যে গোচর কী ফলদায়ী হতে চলেছে এই মাসটা, সেই বিষয়ে আমি কথা বলবো। সূর্য বন্ধুরা 14ই এপ্রিলের পর মেষ রাশিতে কিন্তু তার উচ্চ রাশিতে গোচর করছে। তো এর কী প্রভাব আপনাদের জীবনে পড়তে পারে সেই বিষয়ে আজকের ভিডিওতে আমি কথা বলবো। বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব। চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি অলে করে দেবেন। তাহলে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব তার তৎক্ষণাৎ নোটিফিকেশান কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং আপনারা যদি ব্যক্তিগতভাবে আমার কাছে জন্মকুণ্ডলী পরামর্শ করাতে চান, ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তাহলে ভিডিওর মূল টপিকে এবার আসা যাক। বন্ধুরা, বর্তমানে কিন্তু আপনাদের এখন শনির ঢাইয়া চলছে। তো সেই জন্য আপনাদের জীবনে কিন্তু যেন জীবনটা মনে হচ্ছে একটু দাঁড়িয়ে গেছে। জীবনে প্রচণ্ড যেন বাধা আসছে। লোক যেন যারা সম্মান দিত, আপনাদের গুরুত্ব দিত, তারা এখন সম্মান আপনাদের দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। টাকা পয়সার আমদানি কমে গেছে। সন্তানদের সাথে মতবিরোধ হচ্ছে। লাইফ পার্টনারের সাথে ঝামেলা হচ্ছে। তো এই নানান দিকের কিন্তু সমস্যা কিন্তু আপনারা বর্তমানে ফেস করছেন। আর এই সমস্যার মাঝখানে সূর্য কিন্তু আপনাদের শুভ ফল দেওয়ার জন্য কিন্তু আপনাদের নবম ঘরে 14ই এপ্রিলের পর কিন্তু গোচর করবে। তো বন্ধুরা, সবার প্রথমে আপনারা দেখতে পাবেন যে আপনাদের যে আটকে থাকা কাজ সেইগুলো হওয়া শুরু করে দিয়েছে। কোনো জ্ঞানী বা গুরু আপনাদের থেকে এজে কোনো ম্যাচিওর কোনো ব্যক্তির কাছ থেকে আপনি কোনো ভালো পরামর্শ পেতে পারেন, বা তার কথাতে তার মানে সে আপনাকে এমনই গাইডেন্স বা উদ্দেশ্য মানে আপনাদের পরামর্শ দিতে পারে, তার সেই কথাতে কিন্তু আপনাদের জীবনে অনেক কিছু সমস্যা কিন্তু দূর হয়ে যাবে। এটা কিন্তু হতে চলেছে। মানে শুভাকাঙ্ক্ষী আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। আর কি দেখতে পাবেন, তো আপনাদের যে কাজের জায়গা, কেরিয়ার প্রফেশন, যেখানে আপনারা জব করেন, তো সেখানে কিন্তু আপনাদের দেখতে পাবেন সেখানে আপনাদের উন্নতি, প্রমোশন, সেখানে আপনাদের যারা কলিগ আছে তাদের সঙ্গে কিন্তু আপনাদের ভালো সম্বন্ধ কিন্তু এখানে স্থাপন হতে পারে। এবং যেসব জাতক জাতিকরা বিজনেসের মধ্যে আছেন তাদেরও কিন্তু বিজনেসে লাভ, বিজনেসে কিন্তু আপনাদের গ্রোথ এখানে কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। আপনাদের এখানে কিন্তু ট্রাভেল হতে পারে। আপনাদের কোনো মানে মন্দির ভ্রমণের উদ্দেশ্যে, কোনো তীর্থস্থান ভ্রমণের উদ্দেশ্যে কিন্তু আপনাদের ট্রাভেল বা ট্যুর হতে পারে আপনাদের। তো এখানে নবম ঘরে সূর্যের গোচর এখানে কিন্তু আপনাদের শুভ ফলদায়ী হবে। তবে একটু আপনাদের খানপানের ওপর কিন্তু আপনাদের একটু মানে কন্ট্রোল রাখতে হবে, একটু নজর দিতে হবে। বাইরের আনহেলদি খাবারকে খাবেন না, অ্যাভয়েড করবেন। এবং আপনাদের কিন্তু এখানে ডেলি এক্সারসাইজ, ডেলি রুটিন আপনাদের কিন্তু একটা ফলো করতে হবে। তো ব্লাড প্রেশার আপনাদের বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে, ক্রোধ আপনাদের মধ্যে বাড়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই জন্য একটু আপনাদের ফিজিক্যাল ওয়ার্কআউট, আপনাদের মর্নিংয়ে তাড়াতাড়ি উঠে একটু ওয়ার্ক করা, একটু এক্সারসাইজ করা, এগুলো কিন্তু আপনারা করলে আপনাদের এখানে সান কিন্তু এখানে সূর্য ব্যালেন্স হবে। এবং আপনারা সকালে যদি স্নান করেন, স্নান করে অফিস যাওয়ার আগে যদি স্নান করেন, বা বেলাতেও যদি স্নান করেন, তাহলে তামার লোটাতে করে পূর্ব দিকে, যে দিক থেকে সূর্য উদয় হয়, আপনারা কিন্তু জলের অর্ঘ্য দিতে পারেন। এবং ওম ঘৃণী সূর্যায় নমঃ, ওম ঘৃণী সূর্যায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করে সেই জলের কিন্তু আপনারা অর্ঘ্য দিতে পারেন। তাহলে কিন্তু এখানে জন্মকুণ্ডলিতে নবম ঘরে সূর্য কিন্তু আপনাদের খুব ভালো ফলদায়ী হবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং চ্যানেলের প্রথমবার আসলে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন। দেখা করছি পরের ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হর হর মহাদেব।